জ্বালানি তেলের জন্য ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন ওয়ালিউল সাকিব, চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, এই মুহূর্তে আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনে যে চিত্র দেখতে পাচ্ছি সেটি কিন্তু ভোগান্তির একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। কারণ আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এখানে রাত 10টা থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু অনেকে তেল নিতে পারেননি। আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তেলের দেখা পায়নি অনেকেই। তো এখানে যারা নিয়মিত তেল নিতে আসেন তারা কিন্তু বলছেন যে সাধারণত 2 থেকে 3 ঘন্টা কিংবা সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা তেল নিতে পারেন। কিন্তু কালকে রাতের যে চিত্রটি সেটি কিন্তু তারা বলছেন যে তাদের স্মরণকালের যে ভোগান্তি সেটি কিন্তু মাত্রা ছাড়িয়ে গেছে। তো তারা বলছেন যে আসলে 24 ঘন্টা চালু থাকার কারণে রাতের বেলা কিন্তু শুধুমাত্র একটি মেশিনের একটি মাত্র নজেল দিয়ে কিন্তু বাইক এবং গাড়ি উভয় যানকে তেল দেওয়া হচ্ছিল। সে কারণে তারা বলছিলেন যে এত দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের লাইন ধরে থাকতে হচ্ছে। এবং আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম এখানে অনেকেই কিন্তু দীর্ঘ সময় ধরে না খেয়ে একেবারে অসুস্থ অবস্থায় পড়ে যাচ্ছিলেন। অনেকেই কিন্তু একেবারে ক্লান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছেন এবং আমরা দেখছিলাম যে অনেকে কিন্তু বাইক রেখে পাশে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়ছিলেন। এতটা আসলে দুর্ভোগের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সকাল 10টা পর্যন্ত কিন্তু এখানে একটি নজেল, পরবর্তীতে আমরা দেখেছি গাড়ির ক্ষেত্রে একটি নজেল এবং বাইকের ক্ষেত্রে একটি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে হচ্ছে 2টি নজেল এবং বাইকের ক্ষেত্রে 2টি নজেল দিয়ে কিন্তু তেল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা গতি কিন্তু এখানে বেড়েছে, যে লাইন আগানোর যে গতি সেটি। তবে যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু সেই তুলনায় এখনো পর্যন্ত কমেনি। বিশেষ করে রাত 2টা-3টা বাজে যারা এখানে এসেছেন এই ফিলিং স্টেশনে তারা কিন্তু এখনো অপেক্ষায় আছেন আসলে কখন নাগাদ তেল পাবেন, এবং দুপুরে আজকে যেহেতু শুক্রবারের জুমার নামাজ আছে সেই জুমার নামাজ আসলে পড়তে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন অনেকেই। তো এই বিষয়ে যখন আমরা এই ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এখানে এই পাম্পটি চালু থাকায়, বিশেষ করে রাতভর যখন চালানো হচ্ছে তখন তাদের এই যে মেশিনগুলো এবং নজলগুলোতে চাপ বেশি পড়ছে, সে কারণে তারা বলছেন যে তারা একটি কিংবা 2টি নজল দিয়ে চালু রাখতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের 2-1টি নজল সমস্যা দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানী ঢাকার যে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামেও একই অবস্থা। আসলে জ্বালানি তেল সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা, এবং সাপ্তাহিক ছুটির দিনে আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পে অবস্থান করছি সেখানেও দেখতে পাচ্ছি যে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যে অপেক্ষার লাইন সেটা চলে গেছে। এবং যারা গ্রাহকরা আছেন তারা বলছেন যে ভোগান্তির সাথে আসলে তারা উদ্বিগ্ন যে জ্বালানি তেল আসলে কতদিন পাওয়া যাবে, কারণ জ্বালানি তেল না পাওয়া গেলে সব ধরনের যে পারিপার্শ্বিক কাজগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা উদ্বিগ্নের কথাও আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে তারা বলছেন যে নগরীর যে পেট্রোল পাম্পগুলো সেগুলোতে আসলে অধিকাংশই বন্ধ রয়েছে, গুটি কয়েক পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে এক একজন ভোর থেকে অপেক্ষা করে আসলে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর তারা যে কাঙ্ক্ষিত জ্বালানি তেল সেটা সংগ্রহ করতে পারছেন। এবং একই অবস্থা কিন্তু নগরীর বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি। ফলে যেসব প্রান্তিক এলাকাগুলো আছে অনেকেই কিন্তু সেখানকার গ্রাহকরা শহরে ছুটে আসছেন তেল সংগ্রহের জন্য, কারণ সেই সব প্রান্তিক এলাকায় কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু যে জ্বালানি তেল সেটা দিচ্ছে না। এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে তারাও ডিপোগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বা চাহিদা মতো যে তেল সেটা পাচ্ছেন না। যেখানে দেখা যাচ্ছে যে 2-3 গাড়ি তাদের তেলের প্রয়োজন, সেখানে দেখা যাচ্ছে যে এক গাড়ি তারা তেল পাচ্ছেন। এবং তেল নিয়ে কিন্তু আমরা দেখেছি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে গাড়ির চালক কিংবা মালিক যারা আছেন তাদের কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খল অবস্থাগুলো কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখতে পাচ্ছি। এবং এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে অবৈধ মজুদের কথা বলছেন, সেই ওইসব অবৈধ মজুদ যেন না করতে পারে প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান পরিচালনা করছেন। এবং গতকালও কোস্টগার্ড এবং যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের যে সদরঘাটের কর্ণফুলীতে একটি অয়েল ট্যাঙ্কার থেকে প্রায় 37,000 লিটার যে ডিজেল সেটা জব্দ করেছে। এর আগে সীতাকুণ্ড থেকে 25,000 লিটার, এবং তারও আগে চট্টগ্রামের যে পতেঙ্গা এলাকা থেকে একটি ঝুপড়ি ঘর থেকে প্রায় 6,000 লিটার কিন্তু ডিজেল জব্দ করেছে। তো এইভাবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অবৈধ মজুদ ঠেকানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ চট্টগ্রামে যে জ্বালানি তেলের সংকট তা নিয়ে।
দেখুন, একদিকে চৈত্রের যে খরতাপের উত্তাপ রয়েছে সেই উত্তাপকে কিন্তু উপেক্ষা করে আমরা দেখছি যে পঞ্চগড়ের যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে কিন্তু বাইকাররা জ্বালানি তেল সংগ্রহের জন্য কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। আমরা দেখছি যে পঞ্চগড়ের যারা বাইকার রয়েছে সকলে কিন্তু ফুয়েল কার্ড নিয়ে কিন্তু তাদের যে পেট্রোল বা জ্বালানির প্রয়োজন সেটা কিন্তু নিতে পেট্রোল পাম্পগুলোতে ছুটে এসেছেন। তবে বলে রাখি যে এই পেট্রোল পাম্প গুলোতে যে বাইকগুলো রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে মাঝে মধ্যে কিন্তু যে ফুয়েল কার্ডের কার্যক্রম করা হয়েছে সেটি কিন্তু মেনে মেনে কিন্তু কার্যক্রম করা হচ্ছে না। তবে আমি বলে রাখি পঞ্চগড় জেলায় যে সকল 29টি পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটিতে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছি যে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সেই যে সকল ফুয়েল কার্ড রয়েছে বা যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু সে ফুয়েল কার্ড আনার পর ট্যাগ অফিসার সেখানে স্বাক্ষরিত করছেন এবং অনুমোদন দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটি বাইকে কিন্তু 300 টাকার করে কিন্তু জ্বালানি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। এইভাবে আমরা দেখেছি সকাল থেকে আজকে কিন্তু ছুটির দিনে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে আছি করতোয়া ফিলিং স্টেশনে, এখানে কিন্তু অকটেন দেওয়া হচ্ছে। তো এই অকটেন নিতে কিন্তু বাইকাররা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে ফিউল কার্ড রয়েছে সেটার মাধ্যমে কিন্তু তেল সংগ্রহ করছেন। তবে আমরা এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ শুনেছি। অনেকেই বলছেন যে এই ফিউল কার্ডটি যেটি করা হচ্ছে সেটার কারণে কিন্তু তাদের অনেককেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। দেশের নানা প্রান্ত থেকে জ্বালানি তেলের সংকট সংক্রান্ত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।